একসময় মৌলভীবাজারের গোয়ালবাড়ি ও পূর্ব জুড়ি ইউনিয়নের টিলাভূমিতে অর্ধশত গ্রামে কমলার আবাদে ছিল সুখ্যাতি। তবে রোগবালাই, পোকার আক্রমণ ও বাজারজাতকরণ সহ নানা সমস্যার কারণে কমলা ছেড়ে কৃষকেরা জাম্বুরা চাষে ঝুঁকছেন। মৌসুমে বিভিন্ন জাতের 720 মেট্রিক টন জাম্বুরা উৎপাদিত হয় এ জেলায়। দেশের বিভিন্ন এলাকায় তা পাইকারি বিক্রি হয়। কমলার বদলে জাম্বুরা দিয়ে কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলছে জুড়ি উপজেলায়। 70-80টা গাছ থাকি মনে করো বেচা কিনা 1 লাখ টাকার মতো করছি। 2 গাড়ি 3 গাড়ি মাল আমরা ঢাকা বিভিন্ন জায়গা নিয়ে বাড়ি বাড়ি থেকে জাম্বুরা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে লাভবান হচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা। নিয়ে কি কেন রাখি আর বাইরে থেকে আইন, যেমন চিটাং থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে জাম্বুরা নিয়ে যায়। থেকে নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম নিয়ে বিভিন্ন মানি সিস্টেম করে নিয়ে বেশি। জাম্বুরার উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চলতি মৌসুমে প্রায় 8 কোটি টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এবছর প্রায় 8 থেকে 10 কোটি টাকা ওনারা বিক্রি করতে পেরেছেন। এটা উদ্বুদ্ধ হয়ে অনেক কৃষক এই দিকে ঝুঁকার আমি সম্ভাবনা দেখতেছি। মিষ্টতা ও রসের পরিমাণের উপর ভিত্তি করে বাণিজ্যিকভাবে চারা উৎপাদনের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। জুড়ি থেকে বাতাবি-লেবু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এবং সামনে আরো 2 মাসের মতো বাতাবি-লেবু পাওয়া যাবে। এখানে প্রায় 66 হেক্টর জমিতে 720 টন বাতাবি-লেবু উৎপন্ন হয়। জুড়ি উপজেলায় 12টি জাতকে উন্নত হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটি জাত বীজহীন পাওয়া যায়, তার সম্প্রসারণ ও প্রদর্শনী করার উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। কৃষক লেভেল থেকে আমরা অনেক চেষ্টা করে যাব যাতে তারা ভালো উৎপাদন করতে পারে এবং তারা আরো প্রশিক্ষণ নিয়ে যেত এই অত্যন্ত এই সুস্বাদু এই ফলটি যেন তারা আবাদ বাড়াতে পারে। জাম্বুরা চাষ শুধু কৃষকের ভাগ্য বদলে দিচ্ছে না, বরং স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।